হ্যালো গাইস, দিস মাই নিউ আনাদার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, অনেকদিন পর আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমরা যাব হচ্ছে আমাদের বারাদি আশ্রমে, সেখানে গিয়ে অনেক এনজয় করব। আমি আজকে আছি এই জিডিএসএল ক্যামেরা নিয়ে সাথে। তো ওইখানে গিয়ে কিছু ছবি তুলব, এখানে ঘোরাঘুরি করবো। এখনো আমি খাইনি কিছু, শুধুমাত্র ওষুধ খাইছি। তো যাচ্ছি হচ্ছে আমরা মাধবদের দিকে। তো মাধবদের থেকে আরেকজন যাবে, তো তার সাথে আপনাদের দেখা করাবো। আমাদের লোকনাথ বাবা আশ্রম, আমাদের লোকনাথ বাবা সর্বপ্রথমই, তো শুরু থেকেই লোকনাথ বাবার এই মূর্তিটা দেখা যাবে। গাইস, অবশেষে চলে আসলাম বারদি আশ্রম। এই যে ফল টল বার করতেছে। তো এখানে শিবলিঙ্গের মধ্যে জল ঢালবে, তো আমরা যাবো এখানে। এখানে হচ্ছে আপনার মাখা প্রসাদ, যেটা বলে বাল্যভোগ, ওইটা দেয়। গাইস, এই যে এই মন্দিরটা নতুন বানানো হচ্ছে, তো এটা দেখতে অনেকই সুন্দর। তো আরো কাজ রয়েছে, কাজটা সম্পূর্ণ হইলে তো এটা পুরোপুরি সুন্দর দেখা যাবে। তো দেখেন গাইস, অনেক কিন্তু সুন্দর, ঠিক না কাজটা? অবশেষে আমার পুজো শেষ। আমি এখানে দুধ টুধ ডাললাম, আরো লোক আসতেছে, একে একে সবাই দুধ ডালতেছে। গাইস, এটা হচ্ছে আমাদের লোকনাথ বাবার আশ্রম। গাইস দেখেন, গাছে কিন্তু আম ধরছে। তো আমার ক্যামেরাটা তেমন একটা ভালো না, এর জন্য আর কি দেখা যাচ্ছে না। তো আম কিন্তু গাছে বড় বড় হয়ে গেছে। ওরা দুজনে আম খাওয়ার জন্য পাগল। হাই, আমরা এখন ঘুরবো, ঘুরে দেখবো এই যে আমাদের শিবলিঙ্গ। এই যে দেখেন শিবের প্রতিমা আর কি। তো এটা কাজ করা হচ্ছে, রং করবে হয়তো। এই যে আমাদের শালা বাবু, হাতে আম পাড়ছে গাছে থেকে, আর একটা লোক দিছে। তো 3টা আম। এই যে ক্যামেরাম্যান,
সে ছবি তুলতেছে। আমরা এখানে আছি, অনেক রোদ দূর, ওই পাশে অনেক রোদ, তাই ওই পাশ থেকে এই পাশে এসে এই যে এখানে বসে রয়েছি। মানে রোদটা অতিরিক্ত ভাই, 2-3 দিন ধরে অতিরিক্ত রোদ পড়ছে। তো আমি আছি এখন বারুদি আশ্রম, সাথে আছে আমাদের, এটা আর বললাম না, এটা তো চিনে নেই। তো শালাবাবু আছে সাথে, পাঞ্জাবি পরে আইছে। এটি এইগুলো কি গয়না, কি স্বর্ণের? এ বাবা, ফকিন্নি স্বর্ণের বলে পড়ছে। ভাই দেখছেন ফকিন্নি কোনো চিতে গেছে কিলো ইমিটেশনের ডেলে কয় স্বর্ণের, কি বাট পার ভাই এগুলা। তো গাইস আমরা পূজা মুজা শেষ করলাম, শিবের মাথায় পানি ঢাললাম, আর হচ্ছে প্রসাদ নিচ্ছি। তো আমরা নিব হচ্ছে আপনার বাল্যভোগ নিব, যার জন্য আমরা অপেক্ষায় আছি। তো সময় একবার গেছে, আরেকবার আসবে। বাল্যভোগ সময় মনে হয় 2বার, আমি সঠিক জানি না। 11টা থেকে শুরু হয়েছে বাল্যভোগ দেওয়াটা। তো এখানে বসছি, প্রসাদ খাইছি, একটু পেট ভরা আছে, বাল্যভোগ একটু পরে নিতেছি, এই জন্য এখানে বসে রয়েছি। তো কয়েকটা ছবি তুললাম, ছবি তোলার পরে বাল্যভোগ মানে নিয়ে তারপরে আমরা চলে যাব শীঘ্রই। আমাদের সিএনজি এখানে বসে রয়েছে, ওই বলতেছে যে একবারে যাইব। তো আমি ভাড়া দিতে চাইছি, ওই বলতেছে যে ভাই এখন ভাড়া দিন না, আপনারা যখন যাবেন তো আমার গাড়ি দিয়ে যাবেন গা, আমার একবারে টাকাটা দিয়ে দিন। তো এটাও ওই ভালো বলছে, কিন্তু আমি বোকামি করছি। একবারে যদি আওয়াজ দেওয়া একবারে ফিক্স করে নিতাম ভাড়াটা, তাহলে ভালো হইতো। আমি ভাঙে ভেঙে আসনে ভাড়া একটু বেশি। ওই বলে সোনারগাঁও জাদুঘর যাবো, এটা কোনো কথা ভাই? আমার তো নাই চেনা পয়সা। ওই ওই ভাই থেকে 900 টাকা নিয়েছে, 900 টাকা যা করা করছে, এখন কয় আমারে সোনারগাঁও জাদুঘর যাবো। ভাই আমার তো নাই 1 টাকা। তো আপনারা যারা যারা এখনো আমার ভিডিওটা নতুন, এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।